নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি চিকেনের পাতলা ঝোল বা চিকেন স্টুর রেসিপি নিয়ে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে রবিবারের দুপুরে কিংবা রাত্রিরে গরম গরম রুটি বা পরোটার সাথে এই চিকেন স্টু বা চিকেনের পাতলা ঝোল ভীষণ ভালো লাগবে। আমি কি পদ্ধতিতে এই চিকেন স্টু বা চিকেনের পাতলা ঝোল বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। 600 গ্রাম ছোট টুকরো করে কেটে নেওয়া চিকেন আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো কুচি। টমেটোর বীজ কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। নুন ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। এইবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এইবার দিয়ে দেব 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, ইচ্ছে করলে দিতে পারেন, ইচ্ছে না করলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি কালারের জন্য এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 2 টিস্পুন আদা রসুনের পেস্ট। এইবার হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে সব মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট হতে দিলাম। অপরদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম। এইবার একটা বড় সাইজের গাজরকে লম্বা টুকরো করে কেটে এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম বেশ খানিকটা লম্বা করে কেটে নেওয়া বিনস। আর একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ আমি এখানে লম্বা টুকরো করে কেটে ব্যবহার করেছি। আর 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা টুকরো করে কেটে আমি এখানে ব্যবহার করলাম। তেলের মধ্যে গাজর, বিনস, পেঁপে আর আলুকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ঢাকনা দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। 15 মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। খুব ভালোভাবে সব সবজির সাথে চিকেনকে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এইবার দিয়ে দেব 2 কফি মগ ফুটন্ত গরম জল। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি। খুব ভালোভাবে জলের সাথে চিকেন আর সবজিগুলোকে মিক্স করে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 15 মিনিট রান্না করলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে আমি চিকেন আর
সবজিগুলোকে প্রেসার কুকারে শিফট করে নেব। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে চিকেন কিন্তু ভীষণ ভালো হয়, কিন্তু একটা সিটি দিলে কিন্তু হাড় থেকে মাংস খুলে যায় না, একদম সুসিদ্ধ হয়। একটা সিটি দিয়ে নেওয়ার পর আমি আবারও কড়াইয়ের মধ্যে প্রেসার কুকার থেকে চিকেনটাকে শিফট করে নিলাম। এইবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, ইচ্ছে না করলে কিন্তু স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। বাটার দিয়ে ঢাকনা দিয়ে আমি বাটারের গন্ধটাকে অ্যাবজর্ব হতে দিলাম। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।